হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে ভেটকি মাছের পাতুরি রেসিপি তৈরি করে দেখাবো। সবাই কম বেশি বাড়িতে ভেটকি মাছের পাতুরি তৈরি করে দেখো, কিন্তু একবার এই পদ্ধতিতে ভেটকি মাছের পাতুরি তৈরি করে খেয়ে দেখতে পারো। আর খেতে যতটাই সুস্বাদু হয়, আর কলা পাতা থেকে ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। তার জন্য ভেটকি মাছের ফিলেগুলো ভালো করে আগে থেকে ধুয়ে নেবো। একটা বড় কন্টেনারের মধ্যে বেশ কিছুটা জল অ্যাড করব। তার মধ্যে সামান্য নুন দিয়ে দেবো। নুন জলের মধ্যে ভিজিয়ে মাছগুলো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। নুন জলে ভিজিয়ে রাখলে মাছের ভেতরে নুনটা ভালো করে ঢুকে যাবে। জল থেকে তুলে একটা প্লেটে রেখে দেবো। মিক্সি জারে কন্টেনারের মধ্যে বেশ কিছুটা সর্ষে দিয়ে দেবো, আর তার মধ্যে ঝালের জন্য কাঁচা লঙ্কা নিয়ে নেবো। 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। 2 চামচের মতন পোস্ত, সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে মিক্সি জারে একটা পেস্ট তৈরি করে নেবো। সর্ষে বাটার মধ্যে সামান্য নুন দিলে সর্ষে বাটাটা তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তার মধ্যে কালারের জন্য হলুদ দিয়ে দেবো 1 চামচের মতন, স্বাদ মতন নুন দেবো, আর বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করব। যে কোনো পাতুরিতে সর্ষের তেল দিলে ফ্লেভারটা ভালো আসে পাতুরি। ভালো করে স্পুনের সাহায্যে মিশিয়ে নেব। আর যে ভেটকি মাছের ফিলেগুলো ছিল এই সর্ষে বাটার মধ্যে দিয়ে দেবো। মিশ্রণটার সাথে ভেটকি মাছটা ভালো করে মিশিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো ম্যারিনেট করা অবস্থায় মাছগুলো। ঠিক সেই সময় কড়াইয়ের মধ্যে বেশ কিছু জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। কলা পাতাগুলো জলের মধ্যে ভিজিয়ে নেব। হালকা নরম হয়ে গেলে জল থেকে তুলে নেব। এরপর একটা শুকনো কাপড় দিয়ে কলা পাতাগুলো মুছে নেব। এইভাবে তৈরি করতে যদি অসুবিধা হয় কলা পাতাগুলো, তাহলে কলা পাতাগুলো সেঁকে নিলেও চলবে। তারপর কলা পাতার মাঝখানে ভেটকি মাছটা বসিয়ে দেবো, আর সর্ষে বাটার মিশ্রণটা দিয়ে দেবো। সামান্য কিছুটা সর্ষের তেল আর একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ফোল্ড করে নেব মাছগুলো। একইভাবে সব পাতুরিগুলো তৈরি করে নেব। আশা করব রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে একবার এই পদ্ধতিতে ভেটকি মাছের পাতুরি তৈরি করে দেখবে, আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। এইভাবে সব পাতুরিগুলো আমি তৈরি করে নিয়েছিলাম। একটা তাওয়ার মধ্যে সামান্য কিছুটা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে ভেটকি মাছের পাতুরিগুলো এইভাবে তাওয়ার মধ্যে দিয়ে দেবো। ঢাকা আটকে 15 মিনিটের জন্য লো ফ্লেমে এক সাইডটা হতে দেবো। 15 মিনিট বাদে যখন দেখবো কলা পাতাটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে, তখন উল্টো দিকটা সেম একইভাবে হতে দেবো। না হলে উল্টো দিকটা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার ঢাকা আটকে 15 মিনিটের জন্য পাতুরিটা হতে দেবো। গরম ভাতের সাথে পরিবেশন করুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এইভাবে তৈরি করলে মাছটার ভেতরটা যেমন নরম থাকে, আর কলা পাতা থেকে ফুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকা অনুরোধ রইল। ধন্যবাদ পাশে থাকার জন্য।